হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো এখন ঘড়ি কাটা 5:45 মতো বাজে। আমি অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি, আর এত ভোরবেলা উঠেছি মানে বুঝে গেছেন আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আমি যেতে চলেছি শ্যুট আছে, তো শ্যুটে যাবো আজকে। আর অন্যান্য দিন অন্ধকার থাকে, তবে আজকে আকাশটা পরিষ্কার হয়ে গেছে। মা চা বসিয়ে রেডি হতে গেছে, রেডি হয়ে গেছে, চাটা খাবো, দেন বেরোবো। তো চলুন। তো গাইস 5:14 মতো বাজে, আমি বেরিয়ে গেছি এখন। আর আমাদের পুকুরের অবস্থা দেখুন, সব এই পানাই তো বলে এগুলোকে, পানায় পুরো ভরে গেছে। এগুলো হচ্ছে বালি হাঁস। যাই হোক, চল এবার এখান থেকে দেখি টোটো আই কিনা। টোটো পেয়ে যাবো আই থিঙ্ক এখন এই মুহূর্তে, আবার অনেক সময় এই সময় টোটো যায় না। চল, তারপর আমরা ট্রেন থেকে নেমে অটো ধরে নিয়েছিলাম। আর আজকে আমাদের ভারতলক্ষ্মী স্টুডিওতে শুটিং ছিল, তো তারপর অটো থেকে নেমে একটু হেঁটে যেতে হতো। আর দেখেছেন কি রোদ উঠেছে। আজকে আবার বৃষ্টি হওয়ারও কথা আছে বিকালের দিকে, দেখা যাক বৃষ্টি হয় নাকি। বলেছে তো হবে, খবরে তো বললো যে বৃষ্টি হবে, দেখা যাক। তো আমরা অটোর থেকে নেমে গেছি, আর এখন আর 2-3 মিনিট হেঁটে গেলেই আমাদের হচ্ছে স্টুডিও, ভারতলক্ষ্মী স্টুডিও। তো ওইখানেই আছে কমলা নিবাসের শ্যুটটা। এর আগের দিন ইন্দ্রপুরীতে হয়েছিল, আজকে ভারতলক্ষ্মীতে হবে। সকাল সকাল রোদ দেখেছেন, হেভি রোদ উঠেছে। তবে আজকে বৃষ্টি হওয়ারও কথা আছে, তার মধ্যে আবার ছাতা আনা হয়নি, দেখা যাক। চলো আসুন, যাওয়া যাক। আমাদের জুনিয়র কোঅর্ডিনেটর, ঠিক আছে, খুব দায়িত্ব নিয়ে নিয়েছে, অত্যাধিক দায়িত্ব নিয়ে নিয়েছে। এখন কে আসছে তার ঠিক নেই, বাকিরা এখানে দাঁড়িয়ে আছে। সব এখানে এনাকে দেখে নিয়ে কাজ দেয়। হ্যাঁ, এই যে এ কাজ দেয়, বহুত বড় ব্যস্ত মানুষ। চা খাওয়ার সময় হচ্ছে না, মাথা চুল উঠে যাচ্ছে, এত কাজ, সারাক্ষণ ফোনে। ওই দে ওই দে ওই দে ওই দে। খেতে পেলে শুতে যাওয়া পাবলিক, লুচি তরকারি চাই। কি জানো কি ওটা ম্যাগি না, ওটা সিন্নি। যাই হোক, এটা টিফিন, ওটা সিন্নি। হ্যাঁ ম্যাগি। এই যে এসে গেছে নায়িকা, সাপ পড়ে এসছে হাতে, গলায় প্রজাপতি, সব এক। ওই হ্যাঁ ভালোই হয়, হ্যাঁ হ্যাঁ, একটু প্রশংসা কর ভাই, ভালো করে কর। আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে, আমার আছে। রেডি হয়ে সবাই রেডি হয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এই যে সব নায়িকারা দাঁড়িয়ে আছে। এ হাই কর শ্রেয়া, ওই যে শ্রেয়া হাই করতে বলেছি, সাপের। আর এখানে এই যে, আর এখানে বাকিরা দাঁড়িয়ে আছে। আমাদের শুধু শুট স্টার্ট হবার অপেক্ষা। তো গাইজ আমাদের একটুখানি ব্রেক দিয়েছে, আমরা নিজের ব্রেক নিয়েছি, আমরা বসে আছি এখানে। এই একজন, ওর শরীর খারাপ হয়েছে, আরেকজন উপরে বসে রয়েছে। আমরা এখানে এলিয়ে গেছি গরমের চোখে, ভীষণ রোদ। আমরা গাইস কেলিয়ে গেছি, এটা ওদের মেকআপ রুম। কে গেছে? কেলিয়ে গেছি আমরা, কেলিয়ে গেছে। এত গরমে ভীষণ খাচ্ছি, রাঙাবো খাটছি, আমরা ভীষণ খাটছি, যার মধ্যে সুতি ছিল। তো দুপুরে লাঞ্চ করতে বসে গেছিলাম। আর আজকে লাঞ্চ মেনুতে ছিল ডাল, আলু ভাজা, ভাত আর মাছের ঝোল। আর এখানে সবাই তখন লাঞ্চ ব্রেক দিয়েছিল, যেহেতু সবাই খেতে বসেছে। এমন বান্ধবী যে নিজে খাচ্ছে, আমাদের কাউকে তো দিচ্ছেই না, কিনেও দিল না, অন্যের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে খাচ্ছে। এমন বান্ধবী, এমন মেয়ে, দেখে রাখুন। প্রথমবার বাসে ওটা পাবলিক গাইস, দুলছে, দোলনায় দুলছে। আমি ধরে রেখেছি, এই যে পিছনেরটা কই গেল, এই যে না, এ বাসে উঠে, এটা বাসে উঠে বসে আছে। আমরা রিল্যাক্সে ঘুরছি, এরা কোনো কাজ করেনি তাই বাসে উঠিয়ে দিয়েছে। আমরা অনেক কাজ করেছি তাই আমাদের বসানো হয়নি। দাঁড়া আসছিস না, এবার এসছিস। হ্যাঁ, আর এখানে 5:30-6টা নাগাদ দেখুন কী রকম মেঘ করে আসছে, আর বেশ ভালো। তখন হাওয়া ছেড়েছিল, মানে প্রায় ঝড়ের মতনই বলা যায়, ওরকম ঝড়ের মতন হাওয়া দিচ্ছিল, হাওয়াটা বেশ ঠান্ডা ছিল। তো গাইস আমাদের এইমাত্র প্যাক আপ হলো, আর এখন ঘড়ি কাটা প্রায় 9:10। আজকে আমাদের লেট করে প্যাক আপ হলো। আজকে আবার ভোটের রেজাল্টও বেরিয়েছে, তো ভোটের দেওয়ার জন্য কাজটা নেবো না, তারপরে নিলাম। তো অনেকটা রাত হয়েছে, এখান থেকে অটো তো পাচ্ছি না, মেট্রো স্টেশন অব্দি হেঁটে যেতে হবে, তারপরে মেট্রো থেকে দমদম, দেন ট্রেন। তো দেখা যাচ্ছে। তো গাইস আমি জাস্ট ট্রেন থেকে নামলাম, এখন ঘড়ি কাটা বাজে 11:15। আর
আর নয়াটিতে বৃষ্টি হয়েছে ওখানে জোরে এসছে তাড়াতাড়ি চল এক ফোঁটা বৃষ্টি হয়নি, তবে নৈহাটিতে যে বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে, অনেক জায়গায় জায়গায় জল জমে রয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে নৈহাটিতে বৃষ্টি হচ্ছে। তো ওখানে একটা ফোঁটা বৃষ্টি হাওয়া ছেড়েছে,